ডিসেম্বর এলেই পৃথিবীর নানা প্রান্তে আলোয় আলোয় ভরে ওঠে শহর। সেই আলোর সঙ্গে জেগে ওঠে মানুষের মনও। আর এই আলোর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকে একটি সবুজ গাছ, সবার পরিচিত ক্রিসমাস ট্রি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন মিশর, রোম ও ইউরোপীয় পেগান সংস্কৃতিতেও শীতকালে চিরসবুজ গাছ ঘরে আনার রীতি ছিল। মানুষের বিশ্বাস ছিল এই গাছ জীবন ও আশার প্রতীক। সেই ধারণার ধারাবাহিকতায় জার্মানিতে ক্রিসমাস ট্রির সঙ্গে যোগ ঘটে খ্রিস্ট ধর্মের। ১৬ শতকে জার্মান খ্রিস্টান পরিবারগুলো প্রথম ঘরের ভেতর গাছ সাজানোর প্রচলন শুরু করে। ধীরে ধীরে এই সাজসজ্জা হয়ে ওঠে বড়দিনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি অলংকারের মধ্যেই লুকিয়ে আছে আলাদা বার্তা ও অর্থ। শুরুর দিকে গাছে ঝুলত আপেল আর মোমবাতি। বলা হয় আকাশের তারা ভরা রাত থেকে অনুপ্রাণিত হয়ে মার্টিন লুথার প্রথম গাছে তারা বসানোর প্রচলন শুরু করেন। আজও গাছের চূড়ায় থাকা বড় তারা আশা ও পথ নির্দেশের প্রতীক হয়ে আছে। ১৮৪০-এর দশকে ক্রিসমাস ট্রি ইউরোপ থেকে ইংল্যান্ডে বিস্তার লাভ করে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের হাত ধরে। তবে তা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে ১৯ শতকের শেষ দিকে। বাংলাদেশেও বড়দিন মানেই আলোয় সাজানো ক্রিসমাস ট্রি। চার্চ, বাড়ি, হোটেল বা রেস্টুরেন্ট সবখানেই দেখা যায় এই সবুজ আনন্দের প্রতীক। পরিবারের সবাইকে একত্রিত করে এটি নতুন স্মৃতির জন্ম দেয়। আজকাল কৃত্রিম ও প্লাস্টিকের গাছের পাশাপাশি অনেকেই বেছে নিচ্ছেন পরিবেশ বান্ধব বিকল্প। উৎসবের আনন্দের সঙ্গে এবার প্রকৃতির যত্নও সমান গুরুত্ব পাচ্ছে। গাছের নিচে রাখা উপহারগুলো হয়ে ওঠে ভালোবাসা ও যত্নের নিঃশব্দ প্রকাশ। ক্রিসমাস ট্রি আমাদের শেখায় আলো ছড়াতে, একসাথে থাকতে এবং আনন্দ ভাগ করে নিতে। এই গাছের শেকড়ে লুকিয়ে আছে ইতিহাস, আর ডালে ডালে ছড়িয়ে আছে মানবিকতা ও একতার বার্তা। বড়দিনের এই সবুজ আনন্দ আমাদের মনে করিয়ে দেয় আনন্দের উৎসব শুধু খুশির নয়, এটি ভালোবাসারও উৎস। তুবাইশি বুশরা, স্টার নিউজ।